আচ্ছা, তো এখন হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের টুইটার অ্যাকাউন্টে কিভাবে মূলত ফলোয়ার বাড়াবো। তো প্রথম পর্যায়ে আমাদের টুইটারে মোটামুটি সবার ফলোয়ার কম থাকবে। তো প্রথম ফলোয়ার নেওয়ার কিছু টেকনিক আছে, হ্যাঁ? প্রথমে ফলোয়ার তো এক হচ্ছে আপনি অর্গানিক নিতে হবে, কিন্তু এমন কিছু ফলোয়ার নিতে হবে টুইটারে বুঝবেন না ইনস্টাগ্রামের মতো আসলে কে এখন আমাকে ফলো দিবে, কে দিবে না, এই জিনিসটা আপনার বুঝতে প্রচুর প্যারা খাইতে হবে। প্রথম পর্যায়ে ইনস্ট্যান্ট কিছু ফলোয়ার বাড়িয়ে নিতে হবে, ১০০, ১৫০, ৫০০। এটা ইনস্ট্যান্ট বাড়ায় নিতে হবে যেভাবেই হোক, বুঝে গেছে? এটার জন্য আপনি করবেন কি, সার্চ করবেন ফলো ফর ফলো, ফলো ফর ফলো, এটা লিখে সার্চ করার পরে দেখেন প্রচুর মানুষ এই টাইপের টুইট করছে, হ্যাঁ? আসুক, এই যে, ঠিক আছে? এটা কিছু প্রোফাইল আসবে, আমি জাস্ট পিপলে সার্চ করতেছি, এই যে ফলো ফর ফলো, আইএমপি, এই সে, এরকম সার্চ করলে অনেকগুলা প্রোফাইল চলে আসবে, ঠিক আছে? এদের দেখবেন যারা টুইটটা, এদের যে টুইট গুলো আছে এগুলাতে অনেকে হচ্ছে ওই যে লাইক দিয়ে রাখছে, ওই যারা লাইক দিয়েছে এদের ফলোয়ার আর ফলোইং চেক করবেন ওই ইনস্টাগ্রামে যেরকম করছেন, চেক করার পর এদেরকে ফলো দিবেন, এটা ফলো গুলো ব্যাক দিবে। আর যারা ব্যাক দিবে না এদেরটা কি করবেন, আনফলো করে দিবেন। এভাবে আপনার চারপাশে ফলোয়ার যখন বেড়ে যাবে, এরপর আপনার নিশ বেসড আপনি সার্চ করতে হবে, আপনার নিশ, আপনার টুইটারে যে নিশ, আপনি যে টুইটারে যে টাইপের পোস্টগুলো দিবেন ওই টাইপের সার্চ করবেন। যেমন ধরেন আপনার এটা হচ্ছে ধরেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড, হ্যাঁ? তো আমি জাস্ট ডিজিটাল ডিজিটাল মার্কেটিং জাস্ট আমি সার্চ করলাম, এখান থেকে আমি জাস্ট টপে যাচ্ছি। এবার দেখেন এখানে হিউজ পরিমাণে প্রোফাইল আসবে, টুইট আসবে, দেখতে পাচ্ছেন? এই টুইটগুলো দেখেন এতগুলা কমেন্ট, এতগুলো রিটুইট, এতগুলো ইয়ে আছে, এতগুলো রিচ হয়েছে, তাই না? আমি জাস্ট নর্মালি এই টুইটটাতে চলে যাচ্ছি, এটা বেশি দিন আগের টুইট না, রিসেন্ট টুইট, হ্যাঁ? এই টুইটে চলে যাচ্ছি, এবার দেখেন এই যে কারা লাইক দিছে, এই দেখেন। কারণ এদের প্রোফাইলে ঢুকবেন, দেখবেন এদের ফলোয়ার আর ফলোইং সেম কিনা, সেম হইলে এদেরকে ফলো দিবেন, তাহলে এটা ফলো ব্যাক। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার টুইটারে যেন পোস্ট থাকে, এই লোকটা ফলো ব্যাক দেওয়ার আগে চিন্তা করবে এই টুইটারে ফলো দিয়ে আমার লাভটা কি হবে। সো ওই রিলেটেড আপনার টুইটারে পোস্ট থাকতে হবে। আপনার যদি ফাঁকা টুইটার হয় তাহলে বট মনে করে আর ফলো ব্যাক দিবে না, ঠিক আছে? প্রত্যেকে চায় টুইটারে ভালো একটা এঙ্গেজমেন্ট রেডি করতে, এই কারণে মূলত টুইটারে থাকলে মাস্ট বি আপনি কি করতে হইব, পোস্ট করতে হইব, অনেকগুলো যেন পোস্ট থাকে at least। কারণ টুইটার প্রোফাইলে যখন কেউ আসবে, হ্যাঁ, এই দেখেন আমি ধরেন এই টুইটার প্রোফাইলে গেলাম, হ্যাঁ, যার পরে দেখেন এখানে তার এই যে টুইটার প্রোফাইলে যাওয়ার সাথে সাথে তার এই যে কত টুইট আছে এই জিনিসগুলো এখানে দেখা যায়। তাই দেখেন উপরে লেখা আছে, দেখতে পাচ্ছেন এই জিনিসটা? দেখা যাচ্ছে যে লোকটা অ্যাক্টিভ নাকি অ্যাক্টিভ না। অনুরাগ আগারওয়ালকে চিনেন কিনা? এই ইন্ডিয়ান একটা লোক, ঠিক আছে? তারপরে হচ্ছে পারাগ আগারওয়াল, আরো কি কি আছে, ঠিক আছে? তারপর হচ্ছে আমার বস আছে আরেকজন, এ হচ্ছে নীল পাটেল, এ হচ্ছে এসিওর বস ধরতে গেলে, হ্যাঁ, নীল পাটেল। এরেও যারা ফলো করে, এরেও যারা হচ্ছে টুইটারে দেয়, এরা কিন্তু অ্যাক্টিভ, ঠিক আছে? এদের সাথে আপনি কানেক্ট হইতে পারেন। এর কম আসলেও দেখেন রিচ অনেক, হয়তো বাট লাইক দিছে কম, বাট এর সাথে যারা জয়েন আছে এরা অ্যাক্টিভ। দেখেন এরা যখন সার্চ করছি, এর পাশাপাশি যারা এসইও নিয়ে কাজ করে বা এসইও যে টুলগুলো আছে এদের প্রোফাইলগুলো চলে আসে, দেখতে পাচ্ছি এইচরেফ, হাবস্পট, বুঝে গেছে? এখানে যেগুলা লাইক যারা নিয়মিত দিচ্ছে রিসেন্ট টুইটগুলোতে, এরা কিন্তু রেগুলার, ওকে? তো এদেরকে আপনি করবেন কি, ফলো দিবেন, তাহলে এরা ফলো দিবে, আবার এদের ফলোয়ারদেরকে ফলো দিবেন, এদের ফলোয়ার ফলো ব্যাক দিবে, বুঝে গেছে? বড় মাছ থেকে আস্তে আস্তে পুঁটি মাছে যেতে হবে, ক্লিয়ার? পুঁটি মাছগুলো ফলো দিবে তখন বেশি, বুঝে গেছে কিনা? ধরবেন প্রথমে বড় মাছ, বড় মাছের থ্রুতে 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 থ্রুতে, হ্যাঁ, বুঝে গেছে? ক্লিয়ার? এভাবে মূলত আপনার টুইটারে আপনার ফলোয়ারটা বাড়াইতে পারবেন। আর টুইটারে ফলোয়ারের কিন্তু হিউজ রেট, আপনি চিন্তা করতে পারেন না, প্রতি ১,০০০ ফলোয়ারের জন্য অনেকে ৫০০ থেকে ৬০০ পে করে, বুঝে গেছে? কারণ টুইটারে সচরাচর ফলোয়ার পাওয়া যায় না। এবার ধরুন আপনার ক্রিপ্টো রিলেটেড ফলো আছে টুইটারে, আমরা যে মার্কেট প্লেসে কাজগুলো করি বেশিরভাগ কাজ হয়েছে এনএফটি বা ক্রিপ্টো রিলেটেড। এদের এনএফটি রিলেটেড ফলোয়ার লাগে, নাহলে ক্রিপ্টো রিলেটেড ফলোয়ার লাগে। ক্রিপ্টো মানে কি? ক্রিপ্টো কারেন্সি আছে না, বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম, হ্যাঁ, তো ক্রিপ্টো রিলেটেড লাগে, নাহলে এনএফটি। এনএফটি কি? ওই যে বান্দর একটা ছবি সেল হয়েছিল যে অনেক হাজার বিলিয়ন ডলার, ওইটা, হ্যাঁ? তো হয় এনএফটি রিলেটেড কাজ থাকে বেশি, নয় ক্রিপ্টো রিলেটেড। তো ধরেন এনএফটি রিলেটেড কাজ বেশি, আপনি যারা পাইলেন হচ্ছে এনএফটি রিলেটেড ধরেন কাজ, হ্যাঁ? তো হচ্ছে দেখেন এনএফটি গিভওয়েতে এতগুলো টুইট হয়েছে লাস্ট এততে, আমি একটা ট্রেন্ডিং এ ঢুকে গেলাম, ঢুকে যাওয়ার পরে দেখেন এখানে এই রিসেন্ট ৬ ঘন্টা আগে পোস্ট করছে এই লোকটার এতগুলা আছে, তার মানে কি এদের যারা লাইক দিছে এরা বেশিরভাগ ফলো ব্যাক দিবে, রেগুলার লোকজন। লাস্ট ৬ ঘন্টা আগে দেখেন, এদেরকে ফলো দিলে এনএফটি রিলেটেড ফলোয়ার গুলা বাড়বে, বুঝে গেছে কিনা? যে রিলেটেড কাজই হোক না কেন, আপনি ওই রিলেটেড হ্যাশট্যাগ দিয়ে সার্চ করবেন বা নাম দিয়ে সার্চ করবেন। এবার দেখেন আপনি যদি ফ্রম এনিহার দিতে পারবেন, আপনি যদি লোকেশন দেন নিয়ার ইউ, অ্যাডভান্স সার্চ দিলেন, আপনার শুধু লোকেশন দরকার কোন জায়গায়, ইউএস এর দরকার, এই দরকার, সেই দরকার, ল্যাঙ্গুয়েজ এটা দরকার, সেটা দরকার, আপনার সবকিছু এখানে দেওয়া আছে। আপনার যেভাবে ভালো লাগে আপনি জাস্ট কাস্টমাইজ করে নিয়ে সার্চ করে দিবেন, আপনি ওই অনুযায়ী পাই যাবেন।
আপনি ইউএস এর দরকার, আপনি এই অনুযায়ী কাস্টমাইজ করে নেন। বুঝা গেছে? আপনার এই সময়টার দরকার, এই অনুযায়ী কাস্টমাইজ করে নেন। ক্লিয়ার? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? ইজি না ব্যাপারটা? ইনস্টাগ্রাম আর এটা সেম। জাস্ট আপনি একটু ব্রেন খাটাইতে হবে। আর পোস্ট করার আগে ইমেজ এসইও মাস্ট বি করবেন। পোস্টিং ফরম্যাট আগেরটাই সেম। যদি চান যে না পোস্টিং ফরম্যাট ফলো করব না, এই টুইটারে এত প্যারা নাই যে ফলো করতেই হবে। টুইটারে জাস্ট আপনার লাইনগুলো লিখবেন, হ্যাশট্যাগ লিখবেন। কারণ টুইটারে জায়গা কম। বুঝা গেছে? যদি কম জায়গায় আপনি পোস্টিং ফরম্যাট হাঁটাইতে পারেন, এটা কংগ্রেটস। যদি না পারেন তাহলে ওই যে জায়গা কম, লিঙ্ক টুইট করবেন, তারপর হচ্ছে ইয়ে করবেন। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? আর চ্যাটের ভিতরে আছেই। আপনি ডিটেইলস লিখে দিবেন, বলবেন যে ঠিক আছে তুমি আমার একটা সামারি করে দাও। ওকে? এআই ইউজ করা শিখেন। এআই যেহেতু লাইফটা ইজি করছে, ইউজ করেন। ক্লিয়ার কিনা? জাস্ট হিউম্যান টাচ দিয়ে দিবেন। যে আপনার মনে হচ্ছে না এই লাইনটার জায়গায় এই লাইনটা হলে বেশি ভালো হইতো। দেন আপনি ওই লাইনটা দিবেন। এখন আমরা যাই দেখি আমাদের টুইটার কি অবস্থা। ঠিক আছে? জাস্ট আমরা এখানে গেলাম। এখানে এখন ওর ইমপ্রেশন এই যে ১০ টা ইমপ্রেশন অলরেডি পড়ে গেছে। একজন অলরেডি এনগেজ হয়ে গেছে। 0 ফলোয়ার আর লাইক জাস্ট হ্যাশট্যাগ এর কারণে। ঠিক আছে? এবার নিচেরটা যাই দেখি কি অবস্থা। এটা ৪ টা পড়ছে। বুঝা গেছে জিনিসটা? কতক্ষণ হইছে? ৭ মিনিট হইছে। আস্তে, আস্তে এটা বাড়বে বা বাড়বে না যেকোনো একটা। রেগুলার পোস্ট করতে, করতে আস্তে, আস্তে এই জিনিসটা আরো গ্রোথ হয়ে যাবে। দেখেন 0 ফলোয়ার একটা অ্যাকাউন্টে এতজন। হ্যাঁ, হ্যাঁ। আর এই দেখেন এখানে কিন্তু ভালো কথা। এখানে কিন্তু ভালো কথা বলছো তুমি। এই যে শিডিউল করে পোস্ট করা যায়। ঠিক আছে? এই যে জাস্ট পোস্টের নিচে এই দেখেন। দেখতে পাচ্ছেন? এই যে শিডিউল। এই শিডিউলে গেলে বাংলাদেশ টাইম জোন দেওয়া আছে। আপনি কোন সময় পোস্ট করবেন, কোন মান্থে করবেন, কোন ডেটে করবেন। কনফার্ম করে দিবেন ওই টাইমে যাই এটা পোস্ট হয়ে যাবে। ক্লিয়ার? মানে ঢুকে বারবার টুইট করতে হবে এমন না। আবার টুইটারের সাথে ফেসবুকের ফেসবুকের লিংক করাই ফেলবা। হ্যাঁ? তাহলে ফেসবুকে কোনো পোস্ট দিলে এটা টুইটারে অটোমেটিক পোস্ট হয়ে যাবে। অ্যাপ দিয়ে করতে পারবা। এখান থেকে মনে করা যায় না। এটা অ্যাপ দিয়ে করতে হয়। তারপর আমি দেখি। নাই এই যে নাই। এটা অ্যাপ দিয়ে করতে পারবা। ঠিক আছে? অ্যাপে একটু ঘাটাঘাটি করলে অপশনটা চলে আসবে। ঠিক আছে? তো ফেসবুকে কোনোটা পোস্ট করলে অটোমেটিক ফেসবুক আইডিতে যেটা পোস্ট করবে অটোমেটিক টুইটারে চলে আসবে। ঠিক আছে? তবে বড় লেখা হইলে টুইটারে এটা আসবে না। ক্লিয়ার? বুঝতে পারছেন নি সবাই? কারো কোনো কোশ্চেন? ওকে, তাহলে নেক্সট সেশনে আমরা শিখব হচ্ছে